আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন টেকনোলজি এবং এমন মেশিন দেখাতে চলেছি যেগুলো আপনারা প্রথমবার দেখতে চলেছেন, আর এদের কাজ দেখে আপনি পুরোই চমকে যাবেন। এজন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, এটি হলো গরু এবং মহিষের শিং কাটার মেশিন। বন্ধুরা, গরু যতই বড় হতে থাকে তার শিং ততই বড় এবং পাতলা হয়ে যায়। বড় শিং হওয়ার কারণে এদের মধ্যে রাগ এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। এই জন্য এদের শিং কাটা জরুরি হয়। এদের শিং কাটার জন্য সর্বপ্রথম গরুগুলোকে এই মেশিনের মধ্যে ঢুকিয়ে এটির শিং দরজা দিয়ে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বড় একটি কাটারের সাহায্যে এদের শিং কেটে দেওয়া হয়। বন্ধুরা, এই প্রসেস দেখে অনেক ভয়ঙ্কর এবং পেইনফুল মনে হয়, কিন্তু এটি কাটার সময় গরুগুলোর কাছে কোনো ব্যথা অনুভব হয় না। আমরা যেমন নখ কেটে থাকি তেমন এই প্রসেসটিও। বন্ধুরা, গরু মহিষকে ওষুধ খাওয়ানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয়। মেশিনটি এনে গরুর মুখের নিচে রাখা হয় এবং স্টিয়ারিং এর সাহায্যে এটিকে উপরে উঠানো হয়। গরুগুলোর মুখ মেশিনের শেপে সেট হয়ে যায়। তারপর এদেরকে খুব সহজেই ওষুধ খাওয়ানো হয়। বন্ধুরা, যখন ফার্মে মুরগি বড় হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, আর এই মেশিনটি এই মুরগিগুলোকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনে লাগানো কনভেয়ার বেল্ট মুরগিগুলোকে সামনে এগিয়ে ওয়ার্কারদের হাতে ছেড়ে দেয়, আর এইসব ওয়ার্কার খুব দ্রুত মুরগিগুলোকে ট্রেতে ভরে দেয়। বন্ধুরা, বিভিন্ন ফার্মে একসাথে অনেক বকরিকে খাবার খাওয়ানোর জন্য এই নালার মতো লম্বা মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনে দুইটি সিস্টেম রয়েছে। একটির সাহায্যে বেঁচে যাওয়া খাবারগুলো পুনরায় এক কোণায় জমা হয়, আরেকটি হলো এদেরকে এক পাশে খাবার দেওয়ার পর পুরো জায়গায় ছড়িয়ে দেওয়া। তারপর এদের সামনে থেকে জানালা খুলে দেওয়া হয়, আর খুব সহজেই এরা খাবার খেতে পারে। বন্ধুরা, যদি আপনার ফসলের জমিতে কোনো প্রকার গরু ছাগল প্রবেশ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এটি আপনার কাজে আসবে। এই মেশিন খুব সুন্দরভাবে খোলা মাঠে তার দিয়ে দেওয়াল তৈরির কাজ করে। তারের মাঝে মাঝে খুঁটি পুঁতে দেওয়া হয়, আর এই মেশিন প্রচণ্ড প্রেসারের ফলে খুঁটি মাটিতে পুঁতে দেয়। আর এইভাবে খুব কম সময়ের মধ্যে এই মেশিনটি ধারালো তার জমির চারপাশে সাজিয়ে দিতে সক্ষম। এর ফলে কোনো জানোয়ার আপনার ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, এই মেশিন ছোট ছোট বকরিকে ঘোরানোর জন্য ও তাদেরকে হাঁটতে শেখানোর জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, এই মেশিনের ওপরের দুইটি সামনের দুইটি পা রাখা হয়, তারপর একে ভালোভাবে বেঁধে নেওয়া হয়, আর বকরি ভালোভাবে চলতে পারে ও চলতে শিখে। আর যে বকরি চলতে পারে না তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, এই মেশিন গরু মহিষের চিকিৎসা দেওয়ার জন্য ও তাদের খুর পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী। শুধু গরুকে এই মেশিনের মধ্যে এনে রাখতে হয়, তারপর মেশিন নিজেই বাকি কাজ করে দেয়। কাজ শেষ হয়ে গেলে দরজা খুলে দেওয়া হয় এবং গাভীকে বের করে দেওয়া হয়। বন্ধুরা, যখন বকরির নখ বেশি বড় হয়ে যায় তখন তাদের চলাফেরা করতে অনেক মুশকিল হয়ে যায়, তাই এই মেশিনের সাহায্যে বকরির নখ কাটা হয়। প্রথমে বকরিকে এই মেশিনের মধ্যে ঢোকানো হয়, তারপর এগুলোকে উপরে আনা হয়, যার ফলে মেশিনের সাথে বকরিও উপরে উঠে যায়। তারপর একজন ওয়ার্কার এই মেশিনের সাহায্যে বকরিদের নখ কেটে দেয়। এটিও বকরিদের নখ কাটার একটি মেশিন। এখানে একসাথে অনেকগুলো ভেড়াকে রেখে মেশিনের ফ্রেম ঘুরিয়ে দিয়ে এদেরকে উল্টে নখ কাটা হয়, আর কাটা শেষ হয়ে গেলে এদেরকে ছেড়ে দেওয়া হয়। গরু মহিষের শিং কাটার এটিও একটি সহজ উপায়।
একটি ফ্রেমে ঢুকিয়ে এর মাথা একজন ওয়ার্কার শক্ত করে ধরে এবং অন্য আরেকজন ওয়ার্কার ধারালো চিকন রশির সাহায্যে টেনে শিং কেটে ফেলে, আর খুব সহজেই গরুর শিং কেটে যায়। আর যদি শিং না কাটা হয় তাহলে এদের শিঙে ভারী ওজন বেঁধে দেওয়া হয়। শিঙে ওজন ধরে রাখার জন্য নাট বল্টু ব্যবহার করা হয়। ওজনের ফলে এদের শিং সোজা হওয়ার বদলে দেড়া ও বাঁকানো শেপে হয়ে যায়। বন্ধুরা, ভেড়াকে ঔষধ খাওয়ানো এবং এদের নখ পরিষ্কার করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। মেশিনে ভেড়া আনার পরে মেশিনটি উল্টা ঘুরিয়ে দেওয়া হয়, তারপর ওকে ঔষধ খাওয়ানো হয় ও এদের খুঁড়ি পরিষ্কার করা হয় এবং এদের ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, খড় সাধারণত গরু মহিষের প্রধান খাদ্য, আর এই খড়কে সারা বছর সংরক্ষণ করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন খুব দ্রুত খড়কে গুঁড়া করে ছোট ছোট বান্ডেল তৈরি করে। এতে এগুলো যে কোনো জায়গায় রেখে সংরক্ষণ করে রাখা যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গরু এবং মহিষের দুধ মেশিনের সাহায্যে সংগ্রহ করতে দেখেছেন। বন্ধুরা, এবার দেখুন ভেড়া ও ছাগলের দুধ সংগ্রহ করার মেশিন। দুধ সংরক্ষণ করার জন্য মেশিন সবগুলো বকরি এক জায়গায় পৌঁছে দেয়, আর একটি ফ্রেমে সবগুলো বকরিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর এই মেশিন সব কাজ নিজে নিজেই করে নেয়। এইভাবেই বকরির দুধ মেশিনের সাহায্যে সংগ্রহ করা হয়। বন্ধুরা, অনেকগুলো মুরগি এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন তার কনভেয়ার বেল্টের সাহায্যে মুরগিগুলোকে একটি ট্রেতে ভরে দেয়। এই মেশিনের সাহায্যে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই সম্পন্ন হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে দেখানো কোন মেশিনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।